নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি পাকা কলার বড়া। পাকা কলার বড়াগুলো খেতে খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে এইভাবে বাড়িতে একদিন বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিতে পারো। বড়াটা এইভাবে বানানোর পর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের বড়াটা কেমন হলো। এইভাবে বড়াগুলো বানালে এতটাই নরম হবে যে মুখে দিলে গলে যাবে। এখানে 6টা পাকা কলা নিয়েছি। এবার কলাগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট পিচ পিচ করে হাত দিয়ে ভেঙে নেব, কিংবা ছুরি দিয়ে কেটে নিলেও হবে। এবার কলাগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে কলা আর 200 মতো চিনি দিয়ে এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। এবার এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এখানে একটা নারকেল নিয়েছি। এবার নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এরপর নারকেলটা কুড়ে নেব। এবার একটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি, অর্ধেকটাই লাগবে, পুরোটা লাগবে না, সেই জন্য অর্ধেকটাই নিয়েছি। এবার নারকেলটা কোড়া হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এবার কলা চিনির যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কুড়ে রাখা নারকেলগুলো। এবার এগুলো ভালো করে চামচে করে মাখিয়ে নেব। এবার এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। চিনির বাটির মাপে 1 বাটি আটা দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। এটা চামচে ভালো করে মাখিয়ে নেওয়ার পর হাতে করে ভালো করে 10 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। এবার এগুলো ভালো করে মাখানোর পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মৌরি দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকা খুলে বড়াগুলো ভেজে নেব। কড়াতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দিলাম। এবার বড়াগুলো একটু হয়ে এসেছে, খুন্তি করে এক এক করে উল্টিয়ে দিয়ে ভেজে নেব। এবার বড়াগুলো মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার বড়াগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। বড়াগুলো এরকম একটা ফুটো পাত্রে রাখতে হবে, তাহলে যেটুকু তেল থাকবে বেরিয়ে যাবে। কড়াতে আরও তেল আছে, আরও বড়াগুলো এক এক করে একই রকমভাবে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার বড়াগুলো সব একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সে একই রকমভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এবার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, গামলা থেকে একটা থালায় তুলে নেব, এরপর পরিবেশন করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।